আজকে আমার কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের হাতে রান্না করা গরুর মাংসের বিরিয়ানি। আমাদের বাসায় ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা বাবুর্চিদের দিয়েই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করিয়েছিলাম। তবে চাইলে কিন্তু সেম রেসিপিতে খাসির মাংস দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এক এক বাবুর্চি কিন্তু এক একভাবে রান্না করে থাকেন, তবে এই বাবুর্চির বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বাবুর্চি গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করছে। বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সব কিছুই আগে রেডি করে নিয়েছিল। প্রথমেই হচ্ছে বাবুর্চিরা যে বড় ধরনের হাঁড়িতে রান্না করে থাকে সেই হাঁড়িতে প্রায় 3 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হতে হতে এখানে প্রায় 2 কেজির মতো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, তার সাথে প্রায় 100 গ্রামের মতো এলাচ ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। 50 গ্রামের মতো দারুচিনি ভেঙে দিচ্ছে। লং দিচ্ছে 1 মুঠের মতো। পরিমাপটা আসলে এক্স্যাক্ট বলা যাচ্ছে না, ওনারা ওনাদের হাতের আন্দাজেই সব মশলাগুলো ব্যবহার করে থাকে। কাঁচামরিচ দিচ্ছে 250 গ্রাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পেঁয়াজের সাথে যে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়েছিল সব কিছু একসাথে তেলের ভিতরে দিয়ে দিচ্ছে। এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেবে। অন্য সাইডে একটা পাত্রে এখানে প্রায় 250 গ্রামের মতো আদা বাটা নিয়েছে। বাদাম বাটা নিয়েছে 2 কাপ, যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করা যাবে। রসুন বাটা 1 কাপ, হাফ কাপ জিরা গুঁড়া, 1/3 কাপ নিয়েছে ধনিয়ার গুঁড়া। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছে। তারপরে যে মশলাটা মিক্স করেছিল সেই মশলাটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছে। মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছে। তারপর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এই সময় এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখানে রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা নেওয়া হয়েছে। এই প্যাকেট মশলাটা শুধুমাত্র ঘ্রাণ আসার জন্য ব্যবহার করা হয়েছে। লবণ দিয়েছে পরিমাণ মতো। তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 500 গ্রামের 2টা গুঁড়া দুধের প্যাকেট নেওয়া হয়েছে ডিপ্লোমা ব্র্যান্ডের, সেটা দিয়ে দেওয়া হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছে গরুর মাংস। গরুর মাংসটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। এখানে 10 কেজির মতো গরুর মাংস আছে। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিবে। মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে চেষ্টা করবে এটা দিয়েই প্রায় 50% মতো মাংসটাকে সিদ্ধ করে নিতে। এই সময়ের মাঝে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য বড় মগের 2 মগ পানি দিয়ে দিয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 30 মিনিটের মতো মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছে। আর এই সময়ের মাঝে মাংসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি 20% চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানিতে একটা সুইটনেস ভাব আনার জন্য দিয়ে দিচ্ছে 2 কাপ পরিমাণ চিনি। এই সময়ে গরম মশলার গুঁড়া দিচ্ছে হাফ কাপের মতো। বিরিয়ানি রান্নার জন্য এখানে 7 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নেওয়া হয়েছে। চালটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখবে। মাংস রান্নার এক পর্যায়ে যখন মাংস থেকে তেলটা আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। যতটুকু পরিমাণ পানি লাগবে চালটা পুরোপুরি সিদ্ধ হতে, ঠিক ততটুকু। কাঁচামরিচ দিচ্ছে আরও 100 গ্রামের মতো। এখানে আরও 500 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছে। টোটাল এই বিরিয়ানি রান্নাতে 1.5 কেজি পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। টেস্টিং সল্ট দিচ্ছে 1/4 কাপ পরিমাণ। বাবুর্চিরা কিন্তু যে কোনো রান্নাতেই এই টেস্টিং সল্টটা ব্যবহার করে থাকে, চাইলে কিন্তু এটা স্কিপ করা যাবে। পানিটাতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলোকেও দিয়ে দিচ্ছে। চাল দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি আর চাল একেবারে সমান সমান হয়ে যাচ্ছে। যখন পানি আর চাল একেবারে সমান সমান হয়ে যাবে, মানে গায়ে গায়ে হয়ে যাবে, তখন নাড়াটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছে আর কিছু কয়লার উপরে এটাকে রেখে দিয়েছে।
বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য চালগুলোকে সমান করে দিচ্ছে আর উপর থেকে 500 গ্রামের মতো ঘি দিয়ে দিয়েছে। প্রথম পর্যায়ে ঘিটা ব্যবহার না করে লাস্টে ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে দমে বসানোর জন্য। উপর থেকে কিছুটা কয়লা দিয়ে দিচ্ছে যাতে করে উপর থেকেও হিটটা সমানভাবে লাগে। প্রায় এটাকে 45 মিনিটসের মতো দমে দিয়েছিল। তারপর ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আপেল কুচি আর কিছু কাঠবাদাম কুচি। এবার বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। বিরিয়ানিটা রান্না হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এর অরিজিনাল লুকটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর লাইটিংয়ের অভাবের কারণে এটা একটু এরকম কালচে কালচে দেখাচ্ছিল। তো বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।